আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাম রামের কাছে কোন কাজের আশা নিয়ে এই সুন্দর চরণ কমল এই কুটিরে এসেছে? প্রথম দর্শনেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। তোমার রূপ যৌবনের আকর্ষণ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তোমাকে শুধু একটা নয়, অনেক বিয়ে হতে পারে। কিন্তু আমি একটা বিয়ে করে ফেলেছি। এই নারীকে আমি এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলবো, তখন তো তুমি আমাকে বিবাহ করবে। হ্যাঁ, নমস্কার দেবী, আপনার পরিচয়? এমনিতে নারীর পুরুষের নিকট পরিচয়ের কি প্রয়োজন? আপনি তো পৃথিবীর পরম তেজস্বী সর্বশ্রেষ্ঠ পুরুষ, আর আমি ত্রিলোক সুন্দরী নারী। হে ত্রিলোক সুন্দরী, আমি আপনার কি সেবা করতে পারি? আমি তো সব চেয়ে দেখেছি, কিন্তু আমার উপযুক্ত এইরূপ সুন্দর বলবান বীর পুরুষ আজই দেখলাম। এই পৃথিবীতে না তোমার মতো কোনো পুরুষ আছে, না আমার মতো নারী। বিধাতা আমাদের দুজনকে এক অপরের জন্য সৃষ্টি করেছেন, তাই প্রতিবাহিত হয়ে আমি তোমার কাছে এসেছি। তাই ইচ্ছা অনুসারে রূপ ধারণ করি রাক্ষসকুলের রাজকুমারী আমি শূর্পণখা। আমার নাম কামবেলী। রাজকুমারী শূর্পণখা? হ্যাঁ, লঙ্কেশ্বর ত্রিলোক বিজয়ী রাবণের নাম তো তুমি নিশ্চয়ই শুনেছ। মহারিষি পুলৌসীর পৌত্র, মহাত্মা বিশ্বর পুত্র মহারাজ মহাবলী, বিশ্ববিজয়ী তেজস্বী রাবণ আমার ভাই। মহাবলী কুম্ভকর্ণ আর বিভীষণও আমার ভাই। এই বিশাল জনস্থানে যার পুরো অধিকার আছে, সেই পরাক্রমী যোদ্ধা খর আর দূষণও আমার ভাই। দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরও আমার ভাই। প্রসন্ন হলাম পরিচয় পেয়ে। কিন্তু তোমার তো পরিচয় পেলাম না। তপস্বীর বেশি জটাধারী আর আর ধনুক বাণে সুসজ্জিত। তুমি সাধুর মতো দেখতে, আর যোদ্ধাও। বাস্তবে কে তুমি? দেবী, দেবতার সমান পরাক্রমী এবং পরম ধর্মবীর মহারাজ দশরথের নাম তো নিশ্চয়ই শুনেছেন। আমি সেই অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম। রাম,
রামের কাছে কোন কাজের আশা নিয়ে এই সুন্দর চরণ কমল এই কুটিরে এসেছে? প্রথম দর্শনেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। তোমার রূপ যৌবনের আকর্ষণ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তোমাকে পতি হিসাবে প্রেম অর্পণ করতে এসেছি। তুমি আমায় পত্নী রূপে স্বীকার করো। এই পৃথিবীতে তোমার মতো পুরুষও নেই আর আমার মতো নারীও নেই। আমাদের মিলন অটুট থাকবে। আদরণীয় সুরবালা, বিভদ্রে, তুমি কি আমার পরীক্ষা নিতে এসেছো? না প্রিয়, আমি আত্মসমর্পণ করতে এসেছি। তোমার সুন্দর রূপে আমি আমার স্বপ্নের রাজকুমার পেয়ে গেছি। আমায় গন্ধর্ব বিবাহ করো। আমার কথা শুনো। এ আমার পরিণীতা ধর্মপত্নী সীতা। কি আছে এই কালো কুৎসিত ক্ষুদ্র মানব স্ত্রীতে? আমি এক্ষুনি খেয়ে ফেলবো কে। এরপর তুমি দণ্ডক বনের রাজা হবে আর আমি তোমার প্রাণ প্রিয়সী রানী হব। হ্যাঁ, যদি একে দয়া করতে চাও তো এক কোণে পড়ে থাকো আমার দাসী হয়ে। আমাদের বনে শুধু একটা নয়, অনেক বিয়ে হতে পারে। কিন্তু আমি একটা বিয়ে করে ফেলেছি। তাছাড়া আমার স্ত্রী তোমার মতো সতীনকে কি করে সহ্য করবে? বৌদি, আপনার রান্নার জন্য আমি বন থেকে শুকনো কাঠ এনেছি। এ কে তোমার মতো সুন্দর আর সতেজ? এ আমার ছোট ভাই লক্ষণ। একলা বুঝি? হ্যাঁ, বনে তো একলাই আছে। তাহলে ঠিক আছে, আমি ওকে বিবাহের প্রস্তাব দেব। তুমি তো জঙ্গলে বিচরণ করে বেড়াও, তোমায় কে বাধা দিতে পারে? প্রচেষ্টা করে দেখো। পূজনীয় লক্ষণ, একলা বুঝি? বলুন আপনার কি কষ্ট? কষ্ট নয়, আমি বিবাহ প্রস্তাব নিয়ে এসেছি। এখনই তো আপনি দাদার সঙ্গে কথা বলছিলেন। উনি তো আমার কথার অর্থ বুঝলেন না। বলছে আমার স্ত্রী আমার সাথে থাক। এসব আমার মনে হয় তুমি আমার উপযুক্ত। আমার পরিণয় প্রস্তাব স্বীকার করো। হে নারী, স্বামীকে ছেড়ে সেবকের কাছে চলে এলে। তোমার নিকট কি স্বামী আর সেবকের মধ্যে কোনো পার্থক্য নেই? হে গজগামিনী, কোথায় তুমি অর্ধাঙ্গিনী হবার স্বপ্ন দেখছিলে? আমি তো শুধু আমার বড় ভাই রামচন্দ্রের দাস মাত্র। আমার স্ত্রী হলে তো দাদা বৌদি সেবা করতে করতে থকে যাবে। রানী তো ভালো, কেন দাসী হতে চাইছো? তুমি তুমি ওনার কাছে গিয়ে তপস্যা করো, যাও। আমি এখানে তপস্যা করতে আসিনি। তোমরা দুই ভাই আমার এই প্রেম প্রস্তাবকে প্রত্যাহার করলে শুধুমাত্র এক সামান্য নারীর জন্য। এর তো আমি নাম আর চিহ্ন মিটিয়ে দেবো। তোমাদের সামনে আমি এক্ষুনি একে খেয়ে ফেলবো। লক্ষণ, এই নারীকে আমি এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলবো। তখন তো তুমি আমাকে বিবাহ করবে। হ্যাঁ, পাপিনাক, পাপিনাক, এই দণ্ডের জন্য যদি তোমাদের দুজনের চিতারা জ্বালাই তো আমার নাম শূর্পণখা নয়, আমি রাবণের বোন নই, খরদূষণ আমার ভাই নয়। মূর্খ মানব, তুমি
তুচ্ছ মনুষ্য হয়ে আমার রাজ্যের সীমায় উৎপাত শুরু করেছো তুমি? আমি তোমার প্রাণদণ্ড দিতে এসেছি। ওই ধনুক বাণ মাটিতে রাখো আর সম্মুখে এসে নিজেকে আমাদের হাতে সমর্পণ করো। দাম্ভিক রাক্ষস, এই ধনুক বাণ আমি ঋষিদের আজ্ঞায় হাতে তুলেছি, যাদের তোমার রাক্ষসেরা অকারণে মেরে ফেলতো। এখন এই বাণ তোমার আর তোমার সেনা সংহার করে পুনরায় তুমিরে ফেরত যাবে। আমি শত্রুকে একবার ভয়ভীত হয়ে পালাবার সুযোগ অবশ্যই দেব, কারণ রণক্ষেত্রে পালিয়ে যাওয়া শত্রুদের আমি প্রহার করি না। যদি প্রাণ বাঁচাতে চাও তো এখনো সময় আছে। তোমার মূর্খতা দেখে আমার হাসি পাচ্ছে। একলাই আমার সেনার আর আমার সাথে লড়াই করতে চাইছো? আমি তোমার উপর দয়া করে এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু তুমি দয়ার পাত্রই নও। ভূষণ, আমাদের সেনাদের আজ্ঞা দাও যে কে ঘিরে ফেলে। যে আজ্ঞা। রাম, এরা সবাই মায়াবী আর কপটযোদ্ধাকারী। ওদের অস্ত্রেই এদের জবাব দাও। তোমার কাছে মহর্ষি বিশ্বামিত্রের দেওয়া মোহিনী অস্ত্র আছে, এখন তারই প্রয়োগ করো, যার ফলে এরা নিজেদের তার মায়া প্রভাবিত হয়ে পরস্পরের সঙ্গে লড়াই করে মারা যায়। যথা আজ্ঞা। অগস্ত্য মুনি সঠিক সময়ে রামকে মোহিনী অস্ত্র জ্ঞান দিলেন। রামকে মোহিনী অস্ত্র জ্ঞান দিলেন। হরভূষণের সেনাদের উপর রাম মোহিনী অস্ত্র চালালেন। রাম মোহিনী অস্ত্র চালালেন। রাম শুধু রামই দেখে সম্মুখে। রাম শুধু রামই দেখে সম্মুখে। তা দেখে সেনারা মারতে আসে। মরতে থাকে লড়াই করে পরস্পরে। কেউই রামের সম্মুখে না আসে। কেউই রামের সম্মুখে না আসে। কেউই রামের সম্মুখে না আসে। কি করছো তোমরা? নিজেদের মধ্যে কেন লড়ছো? ভূষণ, এসব কি হচ্ছে? ভ্রাতা, আমাদের যোদ্ধারা পাগল হয়ে গেছে, নিজেদের মধ্যেই লড়াই করছে। এই রাম কোনো মায়া জানে। এ মোহিনী অস্ত্র প্রয়োগ করে আমাদের সেনাদের এই অবস্থা করেছে। আচ্ছা, তাহলে আমি এর এই মায়াই সমাপ্ত করে দিচ্ছি। এই নাও। আচ্ছা, এইবার দেখো তাহলে। ধূর্ত, ভূষণকে মেরে তুমি নিজের মৃত্যুকে ডেকে এনেছো। আমাদের মায়াবিদ্যা একটু শিখে ফেলেছো বলে নিজেকে মস্ত বড় মায়াবী ভাবছো। দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি আমার মায়ার শক্তি।
রাবণের দোহাই। কি হয়েছে শূর্পণখা? কি হয়েছে তোমার? তোমার নাকে ক্ষত কিসের? এই ক্ষত নয়, তলোয়ার দিয়ে প্রহার করা হয়েছে। কি তলোয়ার দিয়ে প্রহার? হ্যাঁ দাদা, এই সুপ্রনাখার নাক কাটা যায়নি, এই মহারাজ লঙ্কেশ্বর রাবণের নাক কাটা হয়েছে। আপনি এখানে রঙ্গরসে ভুলে রয়েছেন, আর কোন শত্রু আপনার সীমায় আক্রমণ করে আপনার শেষ ছাউনি বিধ্বস্ত করেছে। ছাউনিকে বিধ্বস্ত করেছে? তো ছাউনিতে বসে খরদূষণ কি করছিল? খড় দূষণ যুদ্ধে মারা গেছে। ওদের মারা তো কালের পক্ষেও অসম্ভব। কার এত দুঃসাহস? এক মানব। এক মানব? অসম্ভব। খরদূষণ দুজনেই শক্তি বলে আর পরাক্রমে আমার চেয়ে কোনোভাবেই কম নয়। এক মানব তাদের মেরে ফেললো, এ কথা আমি বিশ্বাস করি না। অকম্পন, তুমি চুপ কেন? শূর্পণখা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, এ সত্যি মহারাজ। এর অর্থ হলো এ সব দেবতাদের ষড়যন্ত্র। এক মানবের আড়াল নিয়ে ওরা আমাদের সীমান্ত আক্রমণ করেছে। কোন কোন দেবতা ছিল ওদের সঙ্গে? ইন্দ্র নিশ্চয়ই এসেছিল। বলো, কোন কোন দেবতা ওদের সহায়তা করেছিল? পিতাশ্রী, এই দেবতাদের পীড়ন করা অনেক দিন হয়ে গেছে। ওরা কি ত্রিলোক বিজয়ী লঙ্কেশ্বরের শক্তি ভুলে গেছে? ইন্দ্র কি ভুলে গেছে মেঘনাদের নাম ইন্দ্রজিৎ কেন? আজ্ঞা দিন পিতাশ্রী, এই সব দেবতাদের বেঁধে এই সভায় উপস্থিত করে দিই। ওদের ষড়যন্ত্র করার উচিত দণ্ড দেওয়া হোক। না যুবরাজ ইন্দ্রজিৎ, ওই মানবের সাথে কোনো দেবতা ছিল না। কোন দেবতা ছিল না? তবে কোন শক্তি ছিল ওদের সাথে? ও একা ছিল। একা ছিল? ও মানব না ভগবান? স্বয়ং ভগবান বিষ্ণুর পক্ষেও একলা এমন সাহস করা কঠিন হতো। হ্যাঁ দাদা, উনি তো মানব, কিন্তু এক অলৌকিক মানব। ওনার ছোট ভাইও সঙ্গে আছেন। দুজনের রূপেই এমন মোহ আছে যে একবার দেখলে দৃষ্টি সরাতে ইচ্ছে করে না। ওদের সাথে এক নারীও আছে, যার রূপ একবার দেখলে কামদেব মোহিত হয়ে যাবে। কোন দেবাঙ্গনা, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, এমনকি নাগকন্যা ও সৌন্দর্যের কাছে জিততে পারবে না। শূর্পণখা, তুমি আমাকে মানবদের আর ওই নারীর রূপের মোহের কথা বলো না। আমাকে ওই মানবদের শক্তি আর বলের বিচার করতে দাও। আমায় ভাবতে দাও, কি কারণে রাবণের শক্তিকে আক্রমণ করার সাহস দেখায়? এর পেছনে কি রহস্য? তাই তো আমি বলছি, এর রহস্য শুধু এটুকুই। যখন সেই নারীকে আমি দেখলাম, আমি ভাবলাম সংসারে যেমন সব উত্তম বস্তু মহারাজা রাবণের কাছে আছে, তেমনি ভাবে এই নারী ও লঙ্কেশ্বরের রাজমহলে শোভা হওয়া চাই। এটা ভেবে ওই নারীকে আপনার জন্য আনতে গেছিলাম। দুই ভাই আমাকে আক্রমণ করে আমার এই দুর্দশা করেছে। যখন আমি বললাম যে আমি লঙ্কাপতি রাবণের বোন, আমাকে উপহাস করলো। শুধু তাই নয়, আমার নাক কেটে আপনাকে যুদ্ধে আহ্বান জানিয়েছে, আর বলেছে গিয়ে তোমার ভাইকে বলে দাও, যদি নিজের বীরত্বের ওপর এতই অহংকার, তো স্বয়ং এসে যেন নিয়ে যায় এই সুন্দরীকে, নয়তো নাক কাটা বোনের আঁচলের তলায় মুখ ঢেকে লঙ্কা থেকে যেন পালিয়ে যায়। থামো শূর্পণখা! ক্ষমা করুন মহারাজ, আমার হৃদয় অপমানের জ্বালে জ্বলছে। ওরা আপনার বোনের নাক কেটে অসুরদের এক প্রকার যুদ্ধে আহ্বান জানিয়েছে, আপনার বীরত্বকে অস্বীকার করেছে। যদি আপনার আত্মসম্মান বোধ থাকে, তো আজই ওই নারীকে ছিনিয়ে নিয়ে আসুন, আর এই মানবকে আমার অধীন করে দিন, যাতে আমি দুজনকে আমার ইচ্ছে অনুযায়ী দণ্ড দিই। তখন আমার এই অপমানের জ্বালা জুড়বে। অবশ্যই শূর্পণখা, আমি তোমার অপমান আর আমার ভাইদের মৃত্যুর বদলা নেওয়া আমার প্রথম কর্তব্য বলে মনে করি, নয়তো সংসারের লোক আমায় উপহাস করবে। অকম্পন, কে সেই মানব যে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করছে, আমার এই পুণ্য তীর্থস্থানের বিনাশ করছে? আমার অনিষ্ট চিন্তা করে ইন্দ্র, কুবের, যম, স্বয়ং বিষ্ণু নিশ্চিন্তে থাকতে পারে না। যে রাবণ কালেরও কাল,
অগ্নিকেও ভস্ম করতে পারে, মৃত্যুকেও মারার শক্তি রাখে, তার বিরোধিতা করার দুঃসাহস কে করেছে আর কেন করেছে? মহাবলী লঙ্কেশ্বর ও কোশল দেশের রাজা দশরথের পুত্র রাম আর লক্ষণ। ওরা দেখতে বড়ই যশস্বী আর তেজস্বী বলে মনে হয়। ওদের বল আর পরাক্রমের কোনো তুলনা নেই। সারা সংসারের ধনুর্ধারীদের মধ্যে ওদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। ওদের দিব্যাস্ত্রের প্রয়োগের পূর্ণ জ্ঞান আছে। এমন মনে হয় যে সমস্ত ঋষি ও সমস্ত দেবতাদের দ্বারা সিদ্ধ করা দিব্যাস্ত্রের ওপর ওদের পূর্ণ অধিকার আছে। ওরা যুদ্ধ কৌশলেও পারদর্শী। এই কারণে যুদ্ধের সময় একলা রামের হাতেই পরমবীর খর আর দূষণ ধীর গতি প্রাপ্ত হলেন। ওদের মায়ার বিদ্যাও পুরোপুরি আসে। এই কারণে আমাদের রাক্ষস সৈনিক ভয়ে ব্যাকুল হয়ে যেদিকে যায় সেই দিকেই শ্রীরামকে সামনে দেখতে পায়। ওনার মোহিনী অস্ত্রের মায়ায় আমাদের রাক্ষস সৈনিক একে অন্যকে রাম ভেবে নিজেদের মধ্যে লড়াই করে মরে গেছে। উনি এত বড় বীর, তার মনোবৃত্তি ধর্মবিরুদ্ধ হতে পারে না। তাহলে উনি বিনা কারণে আমাদের জন্মস্থানে আক্রমণ করে তার বিনাশ কেন করলেন? মহামান্য, উনি আক্রমণ করেননি। আক্রমণ তো আমাদের সেনারা ওনার ওপর করেছে। আমাদের সেনারা আক্রমণ করেছে আর হেরে গেছে, এতে ওনার তো কোনো দোষ নেই। আর এর আগে ওরা আমাদের কোনো ক্ষতিও করেনি। আমার তো মনে হয় ওদের আক্রমণ করা অনুচিত হয়েছে। বিভীষণ, আপনি এই বিষয়টাও ভাবুন। গত কয়েক বছর ধরে এই দুই রাজকুমার দণ্ডকারণ্যে ঋষি আর মুনিদের রক্ষার উত্তরদায়িত্ব নিজেদের উপর নিয়ে নিয়েছিল। ওদের আশ্রয় পেয়ে ঋষি আর মুনিরা বনে নির্ভয়ে চলাফেরা করছে। ওদের কর্মে এমন মনে হচ্ছে যে পৃথিবী থেকে রাক্ষসদের শেষ করে দেবে। ওরা বিরাটের মতো অনেক বলবান রাক্ষসকেও মেরে ফেলেছে, যারা নিজেদের আহারের খোঁজে তপবনে গিয়ে ঋষি আর মুনিদের ভক্ষণ করে বেঁচে থাকত। এই অপরাধের জন্য ওদের অবশ্যই দণ্ডপ্রাপ্ত হওয়া উচিত। খর আর দূষণ ওদের আক্রমণ করে উচিত কাজ করেছে। এটা শুধু আবেশের কথা যুবরাজ ইন্দ্রজিৎ। বুদ্ধির তর্ক এর বিপরীত হবে। সবচেয়ে প্রথম কথা হলো এই যে উনি নিজের সীমার ভেতর নিজের প্রজার রক্ষা করেছেন, যা ওনার পূর্ণ অধিকার আছে। দ্বিতীয়ত, যার শৌর্যের ব্যাখ্যা আমরা আগে থেকে শুনে আসছি, তাদের শক্তির পুরো সন্ধান না করে সেনাপতি খর আর দূষণের কেবল এক নারীর প্রলোভনে আক্রমণ করে নিজের সেনার সর্বনাশ করেছে। এর চেয়ে বড় ভুল আর কি হতে পারে? বিভীষণ দাদা, তুমি হাতে চুরি পরে বসে থাকো আর নীতির কথা বলো এইভাবে। কারোর বোনের এমন দুর্গতি হলে সে নীতি অনীতির কথা ভাবে। এই ধরনের সংস্কৃতি কোনো বীর জাতির কখনো হতে পারে না। অন্ধ বীরত্ব কোনো কাজের নয়। শেষে নীতি আর ধর্মেরই বিজয় হয়। বিভীষণ, বীর পুরুষ আত্মসম্মান নিয়েই বেঁচে থাকে। আমি তোমার মতো অনাগত বিপদের কথা চিন্তা করে আশঙ্কিত হই না। আমাদের রাক্ষস জাতি সবচেয়ে উত্তম। কোন মানবের এই উত্তম জাতির ওপর হাত ওঠানোর সাহস করার আগে আমি তার হাত কেটে নেব। আর ও তো আমাদের বোনকে অপমান করেছে। আমি এই মুহূর্তে বনবাসীদের আক্রমণ করব আর ওর স্ত্রীকে আমার রানী বানাবো। আর ওই দুই বনবাসীর দেহ কুচি কুচি করে কেটে আমার রাক্ষসদের বিলিয়ে দেব। আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমার মতে আপনার ওদের উপর সরাসরি আক্রমণ করা উচিত নয়। দুই মানব রাজকুমারের সাথে স্বয়ং লঙ্কাপতি রাবণের যুদ্ধ করা আপনার মর্যাদার অনুকূল নয় মহারাজ। পরম প্রিয় খর আর দূষণের মতো পরাক্রমীদের যখন সেনা সহ সংহার করতে পারে, তখন স্বয়ং রাবণের যাওয়াই উচিত বলে মনে করি। মহারাজ, যদি আপনি ওই দুই মানবের সাথে জিতেও যান, তাতে আপনার কি মান বাড়বে? আর যদি ওরা খর দূষণের মতো আপনার কোনো প্রকার ক্ষতি করে, তাহলে লঙ্কেশ্বরের কীর্তিতে দাগ লেগে যাবে। আমার মনে হয় আপনি ছল করে ওর স্ত্রীকে হরণ করুন। রাম নিজের স্ত্রীকে অত্যধিক ভালোবাসে। ও হারিয়ে গেলে সেই শোকে ও স্বয়ংই আত্মরা হয়ে যাবে। তখন আপনার যে কোনো সেবক ওর জীবনলীলা সমাপ্ত করতে পারে। মহারাজ, সেনাপতি অকম্পনের কথা বিচারের যোগ্য। কিন্তু এটা নীতিবিরুদ্ধ। কিচ্ছু নীতিবিরুদ্ধ নয়। লঙ্কেশ্বর, ওই অসভ্য বনবাসীরা আপনার বোনকে আঘাত করেছে, এক নারীর ওপর অত্যাচার করেছে। আপনিও প্রতিঘাত করুন।
ওর স্ত্রীর সম্মানহানি করে নিজের বোনের অপমানের বদলা নিন দাদা। হ্যাঁ মহারাজ, যেমন সাপের থেকে মণি কেড়ে নিলে সাপ ছটফট করে মারা যায়, তেমনি স্ত্রীর অপহরণের পর ও বিরহেতে মরবে, লজ্জায় মরবে, মনস্তাপে মরবে। অবশ্যই এই প্রস্তাব বিচারের যোগ্য মনে হচ্ছে। ছলে বলে কৌশলে সীতাকে ওর কাছ থেকে আলাদা করে দাও দাদা। ওর গর্ব ভাঙবে, আর তবেই আমার হৃদয় শান্ত হবে। হবে, তাই হবে বোন, তাই হবে। আর্যপুত্র, আর্যপুত্র, লক্ষণ, লক্ষণ ভাই, এসো, তাড়াতাড়ি এসো। আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি। কি দেখেছো সীতা? এক অলৌকিক মৃগ আমাদের আশ্রমের পাশে ঘুরে বেড়াচ্ছে। অলৌকিক মৃগ? হ্যাঁ, কোথায়? ওই যে, তাড়াতাড়ি এসো, এসো স্বামী, এসো, তাড়াতাড়ি এসো। দেখো, দেখো, ওই পৃথিবীর কি অপূর্ব সৃষ্টি! এ এক অদ্ভুত হরিণ। এমন বিচিত্র মৃগ কখনো দেখেছো? শিং দুটো দেখো, মনে হয় যেন সোনার তৈরি। ওর চর্মও যেন সোনালি। সত্যি অপূর্ব। লক্ষণ, দেখেছো লক্ষণ? দেখেছি দাদা। স্বামী, যেভাবেই হোক ওকে ধরে আনো না। ওহো, কি মন ভোলানো হরিণ! ধরবো? কি করবে কল্যাণী? ওকে অযোধ্যায় নিয়ে যাব, দেখে সবাই অবাক হয়ে যাবে। ওর পায়ে ঘুঙুর বেঁধে দেব। প্রাসাদে যখন ছম ছম করে ঘুরবে, মায়েরা অতি প্রসন্ন হবেন। নয়তো বনবাসী স্মৃতিস্বরূপ ভরত ভাইকে উপহার দেব। যাও না, তাড়াতাড়ি ধরে আনো না। লক্ষণ, তোমার বৌদির ইচ্ছে পূর্ণ করতেই হবে। সত্যি হরিণটা বড়ই সুন্দর। ওর সুন্দর রূপীয় শত্রু। দাদা, ওর প্রতি বৌদির এই মায়া আমাদের না কোনো সংকটে ফেলে দেয়? আমার তো এই স্বর্ণমৃগ মায়াজাল মনে হচ্ছে। এ তো প্রকৃতি বিরুদ্ধ, অপ্রকৃত, অসম্ভব। সৃষ্টিতে অসম্ভব বলে কিছু নেই লক্ষণ। যা তুমি কল্পনা করতে পারো, এই ব্রহ্মাণ্ডে কোথাও না কোথাও তা বাস্তব। জ্ঞানী ও বিজ্ঞানীরাও সৃষ্টির পূর্ণ রহস্য জানেন না, তাই বলে তো সৃষ্টি মিথ্যে হয়ে যায় না। কিন্তু দাদা, যেটা প্রকৃতির বিরুদ্ধে? প্রকৃতির বিরুদ্ধে কিছু হয় না ভাই লক্ষণ। ভরদ্বাজ বুড়ির ঘরে পুত্ররূপে স্বর্ণ শরীরযুক্ত সাধকের কি জন্ম হয়নি? এই রকম সহস্র কোটি রূপে জীব পাওয়া যায় লক্ষণ। ভগবানের মায়ের কাছে তর্ক বিতর্ক কোনো কাজ করে না। ভগবানের মায়া হতে পারে, কিন্তু এটা কোনো রাক্ষসের মায়া বলে মনে হচ্ছে। মনে আছে দাদা, একবার গন্ধক বনে কিছু রাক্ষস এরকম মৃগরূপে এসেছিল?
ওহো, আপনারা দুই ভাই এভাবে তর্ক করতে থাকলে হরিণ পালিয়ে যাবে যে। আপনি আমার এটুকু ইচ্ছাও পূর্ণ করবেন না? লক্ষণ, মনে হয় সীতা মৃগকে না পেয়ে শান্ত হবে না। আমি যাই। যদি মৃগকে জীবিত ধরতে না পারি তাহলে? তাহলে কি? ওর চর্ম কি সুন্দর, আপনার পুজোতে আসনের কাজে আসবে। দাদা, আমার এখনো সন্দেহ আছে, এ কোনো রাক্ষসের মায়া না তো? যদি রাক্ষসী হয় তবে তার শেষ হওয়া আবশ্যক। লক্ষণ, যদি তোমার সন্দেহ সত্যি হয় তাহলে তুমি সাবধানে থেকো আর সীতাকেও রক্ষা করো। আমি জানকীর ইচ্ছে পূর্ণ করার জন্য ওই সোনার হরিণের উদ্দেশ্যে যাচ্ছি। জীবিত অথবা মৃত ওই হরিণ নিয়ে শীঘ্রই ফিরে আসবো। সাবধান লক্ষণ, বনে অনেক রাক্ষস ঘুরে বেড়ায়, কোনো পরিস্থিতিতেই সীতাকে একলা ছেড়ো না। যথা আদেশ দাদা। লক্ষণ, 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 শুনতে পাচ্ছ? বাঁচাও! বাঁচাও!
আকুল স্বরে তোমায় ডাকছেন। অবশ্যই উনি কোনো বিপদে পড়ে থাকবেন। ওনার কণ্ঠস্বর কত করুণ মনে হচ্ছে। বোধহয় রাক্ষসগণ ওনাকে ঘিরে ফেলেছে। লক্ষণ, লক্ষণ, তুমি শোনোনি ওনার চিৎকার? শুনেছি বৌদি। তাহলে এখনো দাঁড়িয়ে কেন? যাও লক্ষণ, যাও, গিয়ে ওনাকে বাঁচাও। লক্ষণ, কি হলো? তুমি যাচ্ছ না কেন? কারণ আমি জানি দাদা কোনো সংকটে পড়তেই পারে না। বৌদি, আপনার স্বামীকে দেব, অসুর, নাগ, দানব কেউ পরাস্ত করতে পারে না। এ কণ্ঠস্বর দাদার হতেই পারে না। এ কোনো ছল হবে। আপনি অধীর হবেন না বৌদি, ধৈর্য রাখুন। যার স্বামী সংকটে আছে আর সাহায্যের জন্য চিৎকার করছে, তাকে তুমি ধৈর্য রাখতে বলছো? লক্ষণ, তুমি কি রাক্ষসের ভয় নিজের প্রাণ বাঁচাবার জন্য যাচ্ছ না? আমি তোমাকে এত ভীরু কখনো ভাবিনি। বৌদি, নিজের দাদার সামনে ধনুক তুলে নিজের সাহসের মিথ্যে প্রশংসা করো, আর আজ যখন সত্যি সাহস দেখাবার সুযোগ এসেছে, তখন ভীরু ইঁদুরের মতো নিজের গর্ত থেকে বেরোতে চাইছো না? বৌদি, বৌদি, তুমি জানো না তুমি কি বলছো। তুমি এমন কথা বলো না। আমি ভালো করে জানি তোমাকে। যে ভাই তোমাকে সন্তানের মতো পালন করেছেন, আর যখন উনি সংকটে পড়েছেন, তখন তুমি এসে বৌদির হাত ঝুলালো করছো। এই সময় তোমার কি এটাই কর্তব্য? আমার একটাই কর্তব্য, নিজের বড় ভাই শ্রী রামের আজ্ঞা পালন করা। আর উনি বলে গেছেন আপনার রক্ষার জন্য এখানেই থাকতে। সেজন্য কোনো পরিস্থিতিতে আপনাকে একলা ছাড়তে পারি না। আমার রক্ষা? যার জন্য সমস্ত সুখ আহ্লাদ ত্যাগ করে বনে থাকতে এসেছি, যাকে ছেড়ে এক পলও বেঁচে থাকতে পারি না, তিনি যখন আজকে সংকটে পড়েছেন, তখন আমায় রক্ষা করে কি লাভ? লক্ষণ, যদি ওর কিছু হয়ে যায়, তাহলে আমি এক মুহূর্তও বাঁচবো না। তখন আমার মৃত শরীর রক্ষা করে পালন করতে থেকো দাদার আজ্ঞা। বৌদি, তুমি বুঝতে পারছো না কেন? দাদার কোনো সংকট আসতেই পারে না। ত্রিলোকে এমন কোনো বীর নেই যে ওনাকে পরাস্ত করতে পারে। জানি না কোন দুর্ভাগ্যের কারণে আজ তোমার বুদ্ধিহীন হয়ে গেছে। যার স্বামীর প্রাণ সংকটে আছে, সেই নারীর কাছে এর থেকে বড় দুর্ভাগ্য কি হতে পারে? আজ তুমি জেদে নেমে এসেছো। জেদে তুমি বরাবরই ছিলে, কিন্তু নিজের বিরুতার জন্য আমাকে অবজ্ঞা করবে এ আমি কোনোদিন আশা করিনি। বৌদি, তুমি আমায় ভীরু বলো না। ভীরু নাও, তাহলে আমার আজ্ঞা পালন করো। বৌদি, তুমি জেদ করো না, অনর্থক অমঙ্গল হয়ে যাবে। তুমি না গেলে অমঙ্গল হয়ে যাবে। লক্ষণ, বৃথা সময় নষ্ট করো না। ঠিক আছে, তুমি না গেলে এই ধনুকবাণ আমাকে দিয়ে দাও। সব আর্যশ্রী স্বামীকে রক্ষা করতে ভালোভাবেই জানি। দাও। ধনুকবাণও দিতে পারবে না? ঠিক আছে, আমি এমনি যাচ্ছি, তুমি এখানেই থাকো। বৌঠান, আমায় এতটা বিবশ করবেন না। কথা না বলে কর্ম করো, কর্ম। বেশ, আপনার আজ্ঞা পালন করার জন্য আজ প্রথমবার লক্ষণ নিজের প্রভু শ্রী রামের আজ্ঞার উল্লঙ্ঘন করছে। আপনি কুটিরে চলে যান। মাতা, আপনি ভেতরে চলে যান। দাদা, আমাকে ক্ষমা করো। মাতা, গুরুর দেওয়া মন্ত্রশক্তি থেকে আমি এক অদৃশ্য প্রাচীর নির্মাণ করেছি। যে এই লক্ষণ রেখা পার করে ভেতরে আসার দুঃসাহস দেখাবে, সে জ্বলে ভস্ম হয়ে যাবে। সেই জন্য মাতা, আপনাকে আমার মিনতি,
যে কোনো পরিস্থিতিতে প্রভু রামের আসা পর্যন্ত নিজের পায়ে রেখার বাইরে রাখবেন না। হে বনের দেবতা, সমস্ত প্রাণী, আমি মাতা সীতাকে আপনাদের সুরক্ষায় ছেড়ে যাচ্ছি, ওনাকে রক্ষা করবেন। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। প্রণাম মহর্ষি। কল্যাণ হোক। দেবী, আমি অনেক দূর থেকে এসেছি আর আমি ক্ষুধার্ত। তোমার কুঠির দেখে এই আশায় এসেছি যদি কিছু খাবার পাওয়া যায়। অবশ্যই মহর্ষি, আপনি এখানেই থাকুন, আমি আপনার জন্য যথাসম্ভব ভোজন আনছি। দেবী, আমি যাত্রা করে ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ক্ষমা করুন, এই সময় আমার স্বামী কুটিরে নেই, সেই জন্য আপনাকে স্বাগত জানাতে পারছি না। কিন্তু দয়া করে আপনি অপেক্ষা করুন, আমি এখনই ভোজন নিয়ে আসছি।
মাতা, আপনার কাছে আমার মিনতি, কোনো পরিস্থিতিতেই আপনার পায়ে রেখার বাইরে রাখবেন না। মণিবর, আমি আপনার জন্য ভোজন এনেছি, গ্রহণ করুন। নিয়ে এসো দেবী। কৃপা করে আপনাকেই এখানে আসতে হবে। এখন তো আমি আসন গ্রহণ করেছি, দীর্ঘ যাত্রায় খুবই ক্লান্ত, বারবার উঠতে পারছি না। যা কিছু দেবার আছে এখানে নিয়ে এসো। প্রভু, আমার এই রেখার বাইরে যাওয়া নিষেধ, আপনাকেই কষ্ট করতে হবে। দেবী, তুমি যে আর্যকন্যা তা তো মনে হয় না। দ্বারে আসা অতিথি ভগবানের আরেক রূপ, আর তুমি আমাকে অপমান করছো। না না অতিথি দেবতা, আমার ওখানে না যাবার কারণ আপনাকে অপমান করা নয়। আসলে আমার দেবর আমার সুরক্ষার জন্য এক সীমারেখা টেনে গেছেন, আর নিজের শপথ দিয়ে বলে গেছেন, মর্যাদার সীমা ত্যাগ করে বাইরে যেও না। সেই জন্যই আমি বাইরে আসতে পারছি না। কৃপা করে আপনি আমাকে ভুল বুঝবেন না। ব্যাস, অনেক হয়েছে। তুমি বারবার আমাকে অপমান করছো। প্রথমে আমাকে কুটিরের ভেতর যেতে নিষেধ করেছো, আর এখন দূর থেকে খাবার দিচ্ছ। মনে হয় আমি পশুপক্ষী। এমন ব্যবহার নিজ জাতির মানুষের সঙ্গে করা হয়। কোন ঋষি মহর্ষি দ্বারে এসে গেলে অনেক আদর যত্নে স্বয়ং তার কাছে গিয়ে চরণ ছুঁয়ে ভিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, আমি তোমার দ্বার থেকে না খেয়েই চলে যাব, কিন্তু এই দুর্ব্যবহারের জন্য তোমাকে শাপ দিয়ে যাব। না না মুনিরাজ, আমাকে ক্ষমা করুন। আমাকে নিজের কন্যার মতো ভেবে আমার সমস্যা আর বিবশতাকে বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝি, সব কিছু জানি। আমি ত্রিকালদর্শী। মূর্খ নারী, আমি সব দেখতে পাচ্ছি। তোমার স্বামী এই সময় এক স্বর্ণমৃগের শিকারে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। ওই সোনার হরিণ নিজের শিং দিয়ে তোমার স্বামীকে একবার আঘাতও করেছে, তবুও তোমার স্বামী তার পিছনে ঘুরে বেড়াচ্ছে। সব দিচ্ছি, ওই স্বর্ণমৃগ নিজের তীক্ষ্ণ শিং দিয়ে তোমার স্বামীকে। না না, শাপ দেবেন না। আমি এখনই আসছি। আপনি আর আমার স্বামীকে শাপ দেবেন না। আমাকে দয়া করুন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার শক্তি বুঝতে পারিনি। আমাকে কৃপা করুন প্রভু। ঠিক আছে কন্যা, আমি তোমাকে ক্ষমা করলাম। তোমার মতো সুন্দর নারীর চোখের জল আমি দেখতে পারি না। আমি মিথিলার রাজা মহারাজ জনকের পুত্রী জানকী। মিথিলার রাজকুমারী, আর এই অবস্থায় এ কেমন দুর্ভাগ্য যে কাঞ্চন কন্যাকে দেখে দেবতারাও লোভী হয়ে যায়, তাকে তুমি ঘাস খড়ের কুটিরে নষ্ট করছো। এমন নারী রত্নের তো কোন ত্রিলোকের রাজা স্ত্রী হওয়া উচিত ছিল। আমার জন্য তো আমার স্বামীই ত্রিলোকের রাজা। ওর থেকে বড় আর কেউ হতে পারে কি? অবশ্যই হতে পারে। আমি তোমাকে বলছি, সীতা, যার নামে দেবতা, নাগ, কিন্নর, অসুর, রাক্ষস অর্থাৎ সংসারের সমস্ত প্রাণী ভয় কেঁপে ওঠে। সূর্য, চন্দ্র আদি নবগ্রহ যার ইচ্ছাতে চলমান, যে সংসারের সমস্ত চরাচরের প্রাণীর স্বামী, যাকে দেখে যক্ষের পাও ভয় স্তব্ধ হয়ে যায়, বায়ুও যার সামনে নিঃশ্বাস নিতে পারে না। তুমি তো সেই লঙ্কার অধিপতি রাবণের স্ত্রী হওয়ার যোগ্য। ছি, এমন কুৎসিত কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি মহাত্মার রূপে এক দুরাত্মা। কে আপনি? তোমার দাস, সেই লঙ্কেশ্বর রাবণ। হ্যাঁ, রাবণ,
যাকে তোমার কামনা এতটাই আকুল করে তুলেছে যে সে নিজে তোমার দ্বারে ভিক্ষা চাইতে এসেছে। সীতা, আজ তোমার সৌভাগ্যের উদয় হয়েছে। কাল থেকে আমার রাজমহলে 5000 পাটরানী দাসী হয়ে তোমার সেবা করবে। ধূর্ত, তুমি ভাবলে কি করে? তুমি নিজের বৈভবের ব্যাখ্যা করবে আর সীতা তোমার সঙ্গে চলে যাবে? তুমি এখনই এখান থেকে চলে যাও, না হলে আমার স্বামী এক বাণেই তোমায় তোমার লঙ্কার সাথে জ্বালিয়ে ভস্ম করে দেবে। তুমি যে স্বামীর গর্ব করছো সে তো এই পৃথিবীর সামান্য এক মানুষ মাত্র। আমি যে রাক্ষসদের রাজা, তারা এই মানুষদের ফলমূলের মতো নিজের আহার ভাবে। তুমি আমাদের শক্তি জানো না। জানি। খর আর দূষণ তোমারই ভাই ছিল না, যাদের রঘুবর অহং আগুনে শেষ করে দিয়েছেন? তোমার এত সাহস, শিয়াল হয়ে সিংহের সামনে এসেছো? তোমার শেষ সময় এসে গেছে। প্রাণের মায়া থাকলে এখনো সময় আছে, চলে যাও এখান থেকে। আমাকে এমন অপমান করার সাহস আজ পর্যন্ত কেউ করেনি। এর পরিণাম তুমি জানো? আর এক পতিব্রতা স্ত্রীর ওপর এমন কুদৃষ্টি দেওয়া দুঃসাহস পর্যন্ত কেউ করেনি। এর পরিণাম কি জানো? শুধু তোরই নয়, তোর বংশেরও সর্বনাশ হয়ে যাবে। মূর্খ, সরে যা আমার সামনে থেকে। আবার তুমি ওই গণ্ডির মধ্যে ফিরতে চাও? স্ত্রী একবার নিজের মর্যাদার সীমা পেরিয়ে গেলে সেখানে আবার ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায়। সীতা, আর তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কোনো কথা না বলে আমার সঙ্গে চলো। না, 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 লক্ষ্মণ! কোথায় তোমরা? ভাই লক্ষ্মণ! চেঁচাও, আরো চেঁচাও। ওরা এখন তোমার থেকে অনেক দূরে, তোমার চিৎকার ওদের কানে পৌঁছবে না। চলো, চলো, চলো সীতা। রাবণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সীতা। দাদা, দাদা, লক্ষণ, দাদা, লক্ষণ, দাদা আপনি? লক্ষণ, তুমি এখানে কেন এলে সীতাকে একা ফেলে? তোমার কি আমার আজ্ঞার কথা মনে নেই? আমাকে ক্ষমা করুন দাদা। আপনার ডাক শুনে বৌঠান আমাকে জোর করে এখানে পাঠিয়ে দিলেন। যখন আমি অস্বীকার করলাম তখন উনি এমন কথা সব বলতে লাগলেন, আমাকে বাধ্য হয়ে এখানে চলে আসতে হলো। না না, ঠিক হলো না ভাই। তোমার অনুমানই সত্যি হলো। মৃগরূপে ওই মারিচ রাক্ষস ছিল। মরতে মরতে ও যখন আমার গলা নকল করে তোমাকে সহায়তার জন্য ডাকলো, তো তখনই আমি বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে ছল করা হয়েছে। সীতা অবশ্যই কোনো বিপদের মধ্যে পড়েছে। মনে হচ্ছে ওকে আশ্রমে আমরা পাবো না। না দাদা, এমন কথা বলবেন না। বৌঠান ওখানেই আছেন। ঈশ্বর করুন তাই যেন হয়। চলো লক্ষণ। বাঁচাও! হেলন! লক্ষ্মণ! 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 সীতা, সীতা, আমার কন্যা, আমি আসছি। হেলন! বাঁচাও! ভাই লক্ষ্মণ! থামো, থামো রাবণ। সীতা, আমি আসছি। সীতা, মহাপ্রাণ জটায়ু, এই পাপী রাবণের হাত থেকে আমি রক্ষা করুন। যদি আপনি না পারেন তাহলে কি আর্যপুত্র রঘুবীর আর ভাই লক্ষ্মণকে আমার খবর দিন। যান, তাড়াতাড়ি যান, আমার সহায়তা করুন। তুমি চিন্তা করো না কন্যা, আমি বেঁচে থাকতে এ তোমাকে নিয়ে যেতে পারবে না। রাবণ,
তুমি তো বিরাট বীর আর পরাক্রমী জানতাম। এক নিঃসহায় নারীকে এরকম চোরের মতো নিয়ে যাওয়া অনুচিত কর্ম তোমায় শোভা দেয় না। তুমি বিদেয় কুমারীকে ছেড়ে দাও। ও ধর্মপ্রাণ আর পতিব্রতা স্ত্রী। ওকে বলপূর্বক অপহরণ করলে তুমি নিশ্চিতই বিনাশপ্রাপ্ত হবে। বৃদ্ধ জটায়ু, রাবণকে শিক্ষা দিতে এসেছো? যাও, গাছের ডালে বসে আরাম করো। আমায় বাধা দিয়ে আমায় ক্রোধান্বিত করে তুলো না। পাপী, আমি বুড়ো অবশ্যই, কিন্তু এখনো তোমার মতো অহংকারীর অহংকার ভঙ্গ করতে পারি। সীতা আমার পুত্রবধূর সমান, আমি নিজের প্রাণ দিয়েও তাকে রক্ষা করব। আজ তোমার মৃত্যু আমার হাতে। পাখির ডানা কেটে তুমি নিজেকে বীর ভাবছো? তোমার লজ্জা হওয়া উচিত। সীতা, বৌঠান, 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 বৌঠান। লক্ষণ, সীতা তো ভেতরে নেই। মনে হয় নদীর দিকে গেছেন। কিন্তু ও তো একলা কখনো যায় না। হতে পারে উদ্যানে ফুল তুলতে গেছেন। ঠিক আছে, তুমি নদীর দিকটা দেখো, আমি উদ্যানটা দেখছি। সীতা, বৌঠান, সীতা, বৌঠান, সীতা, বৌঠান, সীতা, বৌঠান। সীতা, সীতা, সীতা। দাদা, বৌঠান নদীর ধারে নেই। আমি আশঙ্কা করছিলাম লক্ষণ, কিছু একটা অঘটন ঘটেছে।
দাসী বৃন্দ, যদি আমার স্বামী আমায় খুঁজতে আসে তাহলে এই ভূষণ দেখিয়ে দিও আর বলে দিও রাবণ আমাকে উঠিয়ে নিয়ে গেছে। এতে কোনো লাভ হবে না। রাবণ তোমাকে যেখানে নিয়ে যাচ্ছে তার ঠিকানা ওকে কে বলবে? নির্লজ্জ, নিজের গুণ আর বীরত্ব নিয়ে অনেক বড় বড় কথা বলছিলে। এটাই কি একজন বীর পুরুষের লক্ষণ? যখন স্বামী ঘরে থাকে না তখন তার স্ত্রীকে চোরের মতো চুরি করে নিয়ে যাওয়া, একাকী স্ত্রীর ওপর আক্রমণ করাই কি তোমার বীরত্ব? আমার স্বামী তোমার মতো কাপুরুষ আর ভীরু নয়। তুমি আমাকে আকাশ পাতাল যেখানেই লুকিয়ে রাখো, তিনি আমার সাহায্যে অবশ্যই আসবেন। আমরা রাক্ষসরা ছাড়া আজ পর্যন্ত কেউ জানে না লঙ্কা কোথায়। ওখানে পৌঁছানোর আগেই তোমার স্বামী দিকভ্রষ্ট হয়ে প্রাণ ত্যাগ করবে। যে প্রকারে একটা সাপের চোখ অন্ধকারেও দেখা যায়, সেই প্রকারে পাপের পাপ লোকালেও লোকানো যায় না। বৃক্ষের পাতা, পর্বতের পাথর আর বায়ুর তরঙ্গ, প্রকৃতির প্রতিটা কণা আমার রঘুবরকে তোমার পাপ মহলে রাস্তা দেখাবে। আর সীতা যেখানে থাকবে তার স্বামী অবশ্যই সেখানে পৌঁছবেন, এ আমার পূর্ণ বিশ্বাস। দেখা যাবে। সীতা! বৌঠান! সীতা! বৌঠান! সীতা! 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 বৌঠান! आश्रम देखे जानो की हीना हाय व्याकुल जानो प्राणो बीना বিরহ ব্যথায় ব্যথিত দ্রবিত হয়ে বনে বনে ধায় রাম, বনে বনে ধায় রাম। আপন সীতাকে প্রাণ মিতাকে পাগলের মতো খোঁজে রাম, বিরহ ব্যথায় ব্যথিত দ্রবিত হয়ে বনে বনে ধায় রাম, বনে বনে ধায় রাম। ফাল্গুন মাসে তটিনী তীরে বিরহ ব্যাকুল রঘুবীর অধীর যে, হে খগ মৃগ হে মধুকর সেনী, কোথাও দেখেছ কি সীতা মৃগ নয়নী? বৃক্ষলতাকে ফুল পাতাকে ডেকে বলে দুঃখী রাম, বিরহ ব্যথায় ব্যথিত দ্রবিত হয়ে বনে বনে ধায় যে রাম, বনে বনে ধায় যে রাম।
কাঞ্চন বর্ণা জানকী সীতা রূপসী ব্রতে নিপুণিতা প্রাণাধিকা ঘনিষ্ঠ সাথী কখনো যাওনি হে বৈদেহী শ্রীহরি যে শ্রীহীন সীতা বিনা এমনই দেখায় শ্রীরাম বিরহ ব্যথায় ব্যথিত দ্রবিত হয়ে বনে বনে ধায় যে রাম বনে বনে ধায় যে রাম আপন সীতাকে প্রাণ মিতাকে পাগলের মতো খোঁজে রাম বিরহ ব্যথায় ব্যথিত দ্রবিত হয়ে বনে বনে ধায় রাম বনে বনে ধায় রাম। এটা কি লক্ষণ? জটায়ু? তা তো একই আপনার এই দশা হলো কি করে? কোন পাপী আপনাকে এই দশা করেছে? তুমি তুমি এসে গেছো রাম। আমি তোমার প্রতীক্ষায় নিজের প্রাণকে ধরে আছি রাম। আমি তোমাকে সীতার সন্ধান দিতে চাই। সীতার সন্ধান? কোথায় সীতা? ও তাকে নিয়ে গেছে। সীতাকে নিয়ে গেছে? আপনি সীতাকে দেখেছেন? পুত্র, আমি ভীষণ ভীষণ লজ্জিত। সীতাকে ওর 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 আর হাত থেকে ছাড়াতে পারিনি। আপনি কার হাত থেকে ওকে ছাড়াতে পারেননি? কে নিয়ে গেছে ওকে? ওকে 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 পাপী রাবণ নিজের রথে বসিয়ে আকাশ পথে নিয়ে গেছে রাম। আকাশ পথে? হ্যাঁ হ্যাঁ। রাবণ? রাক্ষসরাজ রাবণ ওকে উঠিয়ে নিয়ে গেছে। সে বেচারি চারিদিকে সাহায্যের জন্য চিৎকার করছিল। আমি আমি রাবণকে ধরতে চেষ্টা করেছিলাম, ওর সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু সে তার চন্দ্রহাস খড়গ দিয়ে আমার ডানা কেটে দিয়েছে। আর আমি আমি মাটিতে আছড়ে পড়েছি। তা তো ওকে কোন দিকে নিয়ে গেছে? দক্ষিণ দিকে নিয়ে গেছে। দক্ষিণের দিকে? কোনো সঠিক সন্ধান জানেন না? আমি 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 জানি না ও কোথায় গেছে। সীতা
আমার কন্যা খুব কাঁদছিল। রাম, বৎস, শীঘ্র ওকে এই বিপদ থেকে মুক্ত করো। নিজের স্ত্রীকে রক্ষা করা প্রত্যেক স্বামীর প্রথম কর্তব্য। রাম, হে মহাত্মা, আমি আপনাকে কথা দিলাম, যেখানেই ওই পাপী যাক না কেন, আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। ধরণী, আকাশ, পাতাল, ও যেখানেই লুকিয়ে থাক, আমি তাকে খুঁজে বের করে সেখানেই তার চিতা জ্বালিয়ে দেব। এমনকি আমার হাত থেকে ওকে স্বয়ং ব্রহ্মাও বাঁচাতে পারবেন না। তোমার সংকল্প সফল হোক রাম। এবার আমি যাই আমার বন্ধু দশরথের কাছে। আমাকে আজ্ঞা দাও রাম। হে মহাত্মা, আপনি আমার জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছেন। আমি ত্রিলোকে আপনার কাছে ঋণী হয়ে রইলাম। পুত্রবধূ সম সীতাকে রক্ষা করার চেষ্টা করেছেন। আমি ওই রাবণকে বধ করে এই চরম অন্যায়ের প্রতিশোধ নেব। তোমার কাছে আমি এটাই আশা করেছিলাম। আপনার কাছে আমার একটা প্রার্থনা, যখন আপনি পরলোকে গিয়ে পিতা দশরথের সম্মুখীন হবেন, তখন পিতাশ্রীকে সীতাহরণের এই বৃত্তান্ত কখনোই শোনাবেন না। আমি আপনাকে কথা দিলাম, যদি আমি তার পুত্র রাম হই, তবে রাবণ সপরিবারে শীঘ্রই তার শ্রীচরণে পৌঁছে এই কাহিনী তাকে স্বয়ং শোনাবে। উনি তোমাকে বিজয়ী করবেন পুত্র। আসুন আমার প্রভু, আসুন। আসুন আমার প্রভু। আমার প্রভু, আসুন। প্রবেশ করুন প্রভু, প্রবেশ করুন, প্রবেশ করুন। আপনার চরণ স্পর্শে আমার কুটির পবিত্র হয়ে গেল। বিরাজ করুন প্রভু, বিরাজ করুন, বিরাজ করুন। বসুন, বসুন, আপনিও বসুন। আমি আপনাদের চরণ ধুইয়ে দিই। না না মা, এর আর কোনো প্রয়োজন নেই। তোমার স্নেহ ভরা অশ্রুতে আমি আগেই পবিত্র হয়ে গেছি। প্রভু, আপনারা খুব ক্ষুধার্ত নিশ্চয়ই। হ্যাঁ, আমি ফল নিয়ে আসছি, ফল নিয়ে আসছি, এক্ষুনি ফল নিয়ে আসছি, এক্ষুনি আনছি। সেই কবে থেকে আপনার জন্য প্রতিদিন আমি মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসি প্রভু। ভালো করে খান, খান। খান প্রভু, খুব মিষ্টি ফল। আমি সবগুলো চেখে চেখে দেখেছি। খান প্রভু।
খাও। বাহ, ভালো খেতে না? খুব মিষ্টি। এর প্রশংসার জন্য কোনো শব্দ নেই আমার কাছে। এত বছর পরে এমন লাগছে যেন মা কৌশল্যা নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। লক্ষণ, এমন মিষ্টি ফল তো ভগবান বৈকুণ্ঠ লোকে চাইলেও পাবেন না। এসব আমার পরমগুরু মহামুনি মতঙ্গের শক্তির প্রভাব। ওনার তপবলের প্রভাবে এই মাতঙ্গ বনের ফুল কখনো শুকিয়ে যায় না, এরা সর্বদা তাজা থাকে। এই আশ্রমের চারিদিকের সমস্ত প্রাণী আপন হিংসাবৃত্তি ছেড়ে দিয়েছে। পরম গুরু যেখানে বসতেন, ওর চরণে বনের সিংহ আর আশ্রমের গাই বাছুরেরা একসাথে জল পান করত। ওনার পরলোক যাত্রা বহু বছর পার হয়ে গেছে, কিন্তু যে স্থানে বসে উনি যজ্ঞ ক্রিয়া করতেন সেখানে এখনো এক আশ্চর্য তেজ, এক আলোর প্রকাশ ঝলমল করতে থাকে। কত পবিত্র হবে সে স্থান, আর কতটাই ভাগ্যবতী আপনি এমন পরম গুরুর সেবা করার পুণ্য প্রাপ্ত হয়েছেন। সেই সেবারই তো পুণ্য ফল এই যে আপনার দর্শন হয়ে গেল। হে রাম, সাক্ষাৎ ভগবানের দর্শন করে আমার বহু জন্মের পুণ্যফল লাভ হয়ে গেছে। যখন আপনার চিত্রকূট পৌঁছানোর সংবাদ পেলাম, সেই দিনই গুরুদেব আশ্রমের সমস্ত মুনিদের নিয়ে দিব্য রথে চড়ে বসে আপন ধামের দিকে চলে গেছেন। আমার মধ্যে ভক্তিভাবের প্রবণতা দেখে উনি বিশেষ কৃপার কারণে আমায় কুটিরে থাকবার আদেশ দিয়ে বললেন যে একদিন শ্রীরাম লক্ষণের সাথে এই আশ্রমে এসে তোমার অতিথি হবেন। ওনার দর্শন পাওয়া মাত্রই তুমি আপন ভক্তির চরম ফল প্রাপ্ত হবে। এরপরে তুমি আমাদের কাছে চলে এসো। উনি আমাদের আসবার কথা জানতেন? হ্যাঁ প্রভু, উনি বলেছিলেন যে শ্রীরাম আপন ভার্যাকে খুঁজতে এখানে আসবেন। তুমি ওকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছানোর রাস্তা বলে বলো। উনি সুগ্রীবের সাথে মিত্রতা করলে রাবণকে অবশ্যই হারাতে পারবেন, আর সীতাকে নিয়ে আনন্দের সঙ্গে অযোধ্যায় ফিরবেন। এই ফলাফল নিশ্চিত প্রভু। আপনাকে দনু নামক গন্ধর্ব যা কিছু বলেছে আমি তার সমর্থন করছি। আপনি এই সংবাদ শুনিয়ে আপনার পরম গুরুর আশীর্বাদ আমার কাছে পৌঁছে দিলেন। এখন কৃপা করে বলুন, মহাবলী সুগ্রীবের কাছে কিভাবে পৌঁছাবো? আপনি অজ্ঞাতবশত জানতে চাইছেন প্রভু? তো বলছি, এখান থেকে একটু এগিয়ে গেলে আপনি পম্পাসুর নামে একটা সুন্দর সরোবর পাবেন। ওরই দক্ষিণ তটের দিকে ঋষ্যমুখ আর মলয়াদ্রি নামক দুটি পর্বত শৃঙ্গ চোখে পড়বে। সুগ্রীব নিজের 4 মন্ত্রীর সাথে ওখানেই রয়েছেন, যার মাঝে হনুমান নামে আপনার এক চিরপরিচিত ভক্ত আছেন প্রভু। ওনার সহযোগিতায় সুগ্রীবের সাথে দেখা হলে আপনার দ্বারা সুগ্রীবের একটি অভীষ্ট কামনাও পূর্ণ হবে। আপনার এই আশ্বাসকেই আমি আপনার আশীর্বাদ মনে করি মাতা। এখন যদি আপনি আমার উপর কৃপা করেন, তো আপনার পরম পূজনীয় গুরু যেখানে তপস্যা করতেন সেই পবিত্র স্থানে দর্শন করিয়ে দেন, তো আমাদের জীবন ধন্য হয়ে যায়। অবশ্যই আপনি সেই স্থান দেখবেন প্রভু। আমার গুরুস্থান দর্শনযোগ্যই যে। আসুন প্রভু, ওই স্থান দর্শনযোগ্য।
আসুন প্রভু, আসুন, আসুন, আসুন প্রভু। দেখো লক্ষণ, যখন একজন মানুষ স্বার্থের সীমা পার করে পরমার্থের ভূমিতে তপস্যা করেন, তখন তার শক্তির কত তেজ হতে পারে। এই ঋষি হিংসার এই প্রদেশে যে অহিংসার ধর্মের জ্যোতি জ্বালিয়েছেন, তার প্রকাশ এত বছরেও ক্ষীণ হয়নি। মহামুনি, আপনি যেখানেই থাকুন, আমাদের আশীর্বাদ করুন। আমরা যেন কর্তব্য আর পরমার্থের পথ ধরে দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে চলি। মাতা, এমন মনে হচ্ছে যেন আপনি আমাদের গুরুর সাথে সাক্ষাৎ দর্শন করিয়ে দিয়েছেন। আপনার ধন্যবাদ শব্দ দিয়ে হতে পারে না। এবার আমাদের বিদায়ের আজ্ঞা দিন। আজ্ঞা তো তার আগে আপনি আমাকে দেবেন রাঘবেন্দ্র, আর তারও আগে আপনার ভক্তিরসের জ্ঞান আমায় দিতে হবে। মাতা, আমি তো শুধু এটুকুই জানি, ভগবানের কাছে জাতপাত, জ্ঞান, ধর্ম, কুল, গুণ আর চতুরতার কোনো স্থান নেই। উনি কেবল ভক্তির সম্পর্ককেই সত্য বলে মানেন। আর আপনি তো স্বয়ং পরম সিদ্ধা, ভক্তির পরাকাষ্ঠা। আমি কি আপনাকে জ্ঞান দিতে পারি? না প্রভু, আমার গুরুজির এই আদেশ ছিল যে আমি আপনার শ্রীচরণের সেবাতে ভক্তি আর আপনার অমৃত কথায় ভক্তির জ্ঞান পাব। হে রাম, আমার নিজ কুলে উৎপন্ন এই শরীর ত্যাগের আজ্ঞা দেওয়ার আগে আপনি আমায় ভক্তির জ্ঞান প্রদান করুন প্রভু। মাতা, আমি গুরুজনের কাছে যে ভক্তির মহিমা শুনেছি, তাই আপন হৃদয় দিয়ে বলি, আপনিও হৃদয় দিয়ে গ্রহণ করুন। নবধারা ভক্তির কথা বলে যাই, অনুধাবন করো তোমরা সবাই। প্রথম ভক্তি হলো সাধু সঙ্গ, দ্বিতীয় যে ঈশ্বর কথা প্রসঙ্গ। গুরুপদ পঙ্কজ সেবা, তৃতীয় ভক্তি প্রমাণ। চতুর্থ ভক্তি প্রভু গুণগান, করে ত্যাগ অভিমান। মন্ত্র জপ করো দৃঢ় বিশ্বাসে, পঞ্চম ভক্তি বেদ প্রকাশে। ছয়টি রিপু বিরত বহু কর্মে, নিরত নিরন্তর সজ্জন ধর্মে। সপ্তমে হরি সম কাউকে না দেখি, হরি চিন্তনে সাধু হয় সুখী। অষ্টমে সদা পাও সন্তোষ, স্বপ্নেও দেখো না পরের দোষ। নবমে সরল হও, ছলনা ত্যাগিয়া। হরি ভরসা হলে হরষিত হিয়া। নবধারা ভক্তি সবারে কহি আমি, সাদরে সবারই শ্রীচরণে নমি। হে দীন দয়াল, আপনি দিন জেনেও যে এই সেবিকাকে দয়া করেছেন, তা সর্বদা করে যাবেন প্রভু। এমন দয়া করবেন যে আমার চিত্ত এই শ্রীচরণ থেকে কখনো যেন বিমুখ না হয়। এখন আপনি আমায় আমার গুরুদেবের কাছে যাওয়ার আদেশ দিন প্রভু। আমার গুরুদেবের কাছে যাওয়ার আদেশ দিন প্রভু।
মাতা, আপনার পথ ভক্তির জ্যোতিতে প্রকাশমান হোক।